Hello and welcome back to our GSL English learning class. Today I am giving you another most important lesson. With the help of this lesson, we can learn lots of sentences, we can make lots of sentences, and we can communicate with the others people. And most important things is that with the help of this lesson, we can communicate with the others, and through this lesson, we can answer every type's questions, and through this lesson we can speak with the others people. So without delay, let's get started today's lesson. তো আজকের যে লেসনটা বা আজকের যে পাঠ্যটা বা আজকের যে পড়াটা, সেটা সম্পূর্ণ আমাদের ফিউচার টেন্সের বেসিক যে ধারণা এইটার উপর বেস করে আমি দেওয়ার চেষ্টা করছি। সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য বেসিক থিংস অ্যাবাউট ফিউচার টেন্স। অর্থাৎ আজকের যে জিনিসটা সেটা খুবই ধামাদার হতে যাচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, যে ফিউচার টেন্স নিয়ে আমরা অনেক কথা বলে থাকি ইন ডে টু ডে লাইফে, in our life, in our day-to-day life, with conversation, with speaking time. We always try to speak in future tense. That's why we should learn this tense. ওকে, তো আমাদের যে এই যে ফিউচার টেন্স, এই টেন্সটা অবশ্যই শিখতে হবে। কেন শিখতে হবে? তার কারণ হচ্ছে আমরা শিখলাম পাস্ট টেন্স, আমরা শিখলাম প্রেজেন্ট টেন্স, কিন্তু ফিউচার টেন্সটা বাদ দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু চলবে না, আমাদেরকে ফিউচার টেন্সটাকেও শিখতে হবে। তাই আমাদের বিভিন্ন ধরনের যখন ফিউচার টেন্সের কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোকে আমাদের সলভ করার জন্য অবশ্যই আমাদের এই ফিউচার টেন্স অবশ্যই আমাদেরকে শিখতে হবে। এই ফিউচার টেন্স আপনি সেই ফিউচার টেন্স বলুন, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, সব টেন্সের যাবতীয় স্ট্রাকচার, যাবতীয় সেন্টেন্স আপনারা পেয়ে যাবেন। তাই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি সত্যিই আপনার এই যে ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হচ্ছে, তাহলে প্লিজ ট্রাই টু লাইক দিস ভিডিও অ্যান্ড অল দ্য ভিডিওস। ওকে, লেটস গেট স্টার্টেড। চলো আমরা বিষয়ে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মিনস হচ্ছে ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকালের যদি সংজ্ঞা আমরা দেখি, অর্থাৎ আমাদের ডেফিনেশন যদি দেখি, তাহলে এরকমভাবে বলবো, দ্য ওয়ার্ক which will be done in the future, that is called future tense. এখানে হবে, ওকে, ফিউচার টেন্স। তাহলে কি বললাম? দ্য ওয়ার্ক হুইচ উইল বি ডান ইন দ্য ফিউচার, দ্যাট ইজ কল্ড ফিউচার টেন্স। আশা করি বোঝা গেছে। তাহলে যে কাজটা ভবিষ্যৎকালে ঘটবে, অর্থাৎ এখনও ঘটেনি, সেই সমস্ত সেন্টেন্স বা সেই সমস্ত কাজগুলোকেই বলা হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। ভবিষ্যৎকালে এখনও হয়নি। আশা করি বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি। এখানে দু একটা সেন্টেন্স দেওয়ার মধ্য দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে ফিউচার টেন্সটা অ্যাকচুয়ালি কি। দেখুন, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। দেখেন, আই শ্যাল গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাব, এখনও যাওনি তুমি, মানে যাবে। ওকে, আর হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। এই যে আসবে, যাবে, খাবে, পড়বে, লিখবে, আইল গো দেয়ার, হি উইল কাম হিয়ার, সি উইল কাম হিয়ার, দে উইল কাম হিয়ার। ওকে, এই সমস্ত সেন্টেন্সগুলো সবাই কিন্তু আমাদের ফিউচার টেন্সের মধ্যে পড়ে। তাই যদি ফিউচার টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হয়, তাহলে ব্যাক টু ব্যাক এই সমস্ত ভিডিওগুলো দেখুন। তাহলে আপনার ফিউচার টেন্স সম্পর্কে যতগুলো কনফিউশন, যতগুলো বিশৃঙ্খলা তোমার মাইন্ডের মধ্যে রয়েছে, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা রাখছি। চলুন আগের স্লাইডে আমরা যাই। পরের যে আমাদের স্লাইডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, দেখেন, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ভবিষ্যৎকালের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে হচ্ছে বাংলাতে ক্রিয়ার শেষে, মনে রাখবে, বাংলাতে ক্রিয়ার শেষে যদি ব, বে, বি, বেন, এই সমস্ত কিওয়ার্ডগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সেই টেন্সটাকে অবশ্যই আমরা কি বলবো? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আর আমাদের হেল্পিং ভার্ব, আমি 24 হেল্পিং ভার্বস অলরেডি দিয়ে দিয়েছি ভার্ব পড়ার সময়, সেটা দেখে নিতে পারো।
তো সেই দুটো হেল্পিং ভার্বস আমাদের ফিউচার টেন্সে থাকবে কি কি? শ্যাল আর উইল। শ্যাল আর উইল মানেও আমাদের বে, ব, বি, হোয়াট এভার ইউ ক্যান ফিল। ওকে, তো আমাদের শ্যাল আর উইল মানেও আমাদের বে, ব, বি এর মানে হয়। আর আমাদের বাংলাতে ক্রিয়ার শেষে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো দেখি তবুও কিন্তু আমাদের কি ফিউচার টেন্স হয়। আর কি দেখবো আমরা? তো মেন ভার্ব হিসাবে যদি V1, V3, V4 এগুলো যদি দেখি এদের পর, কাদের পর? এই শ্যাল উইল এর পর, তবেই কিন্তু আমরা কি নাম দেব? ফিউচার টেন্স। আশা করি বোঝা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে বৈশিষ্ট্য সম্পর্কে আশা করি কারো অসুবিধা নেই। তো এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত যে কিওয়ার্ডগুলো যদি আমরা দেখি তবেই আমরা কি নাম দেব? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আশা করি এই বৈশিষ্ট্য বা এই যে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আর কোনো অসুবিধা নেই। এরপর ভবিষ্যৎকালের যে ডিভিশন অর্থাৎ যে ভাগগুলো আমরা দেখব, সেই ভাগটা আমরা দেখব। আমরা একেবারে বেসিক ফিউচার টেন্সের একেবারে বেসিক আজকে আমি দিচ্ছি, তারপর পরপর সমস্ত ডিভিশনগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো চলেন দেখো ভবিষ্যৎকালের যে ডিভিশন বা ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল বাংলাতে। এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমাদের ঘটমান ভবিষ্যৎকাল। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। আমি বাংলা মানে সমেত বলে দিলাম, এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো তোমাদের খাতাতে। তাহলে ইউর নোট ডাউন খাতা উইল হেল্প ইউ ইন ফিউচার। তাহলে এই নোট ডাউন খাতা তোমাদেরকে কিন্তু সাহায্য করবে ইন ফিউচারে। সেই জন্য যদি নোট ডাউন করে রাখো এগুলো তাহলে তোমাদের সুবিধা হবে। ইন এক্সামিনেশন টাইম হোক কিংবা ইন স্পিকিং টাইম হোক, যদি একটু দেখে নাও যে হোয়াট ইজ কল্ড ফিউচার টেন্স, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিভিশন অফ ফিউচার টেন্স, সব তাহলে তোমরা পরপর তোমরা কিন্তু মনে পড়ে যাবে তোমাদের কোথায়? মাথার মধ্যে। যদি খাতায় থাকে তাহলে মাথাও থেকে যাবে, তাই নোট ডাউন করে নিতে পারো। ওকে, তো ফিউচার টেন্সের বেশ কিছু যে আমি বললাম, যে ডিভিশন বা ভাগগুলো আমি বললাম, সেই ভাগগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো। এরপর পরের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে একটু রিমেম্বার করিয়ে দিই যে বিষয়গুলো রয়েছে। প্রেজেন্ট টেন্সে কী কী আছে? হেল্পিং ভার্ব এগুলো থাকছে। আমি অলরেডি প্রেজেন্ট টেন্স আলোচনা করতে গিয়ে এগুলো বলেছি। দেখুন এম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, তারপর মেন ভার্ব হিসাবে V1, V3, V4, V5 এগুলো সব থাকছে আমাদের কোথায়? আমাদের প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কী কী থাকছে আমাদের? হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ, ওয়ের, ডিড, হ্যাড। আর মেন ভার্ব হিসাবে কী কী থাকছে? V2, V3, V4। ফিউচার টেন্সে দেখুন, ফিউচার টেন্সে থাকছে হেল্পিং ভার্ব শ্যাল আর উইল, আর মেন ভার্ব হিসাবে আমাদের থাকছে কি কি? V1, V3, V4। এগুলো হচ্ছে আমাদের ফিউচার টেন্সে। তাহলে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স যেগুলো আছে সেগুলো নোট ডাউন করে নিতে পারো তোমাদের খাতাতে, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা আমি আলোচনা করে দিয়েছি। এরপর আমাদের শেষ হয়ে গেল আমাদের বেসিক যে ফিউচার টেন্স সম্পর্কে আমাদের যে বেসিক যে ধারণা আজকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই বেসিক ধারণাটা কমপ্লিটলি বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পেরেছো দেন কমেন্ট বিলো দ্য কমেন্ট সেকশন। ওকে, তো ফিউচার টেন্সের যে ভাগগুলো আমি বললাম, এই ভাগগুলো আমি পাই টু পাই আলোচনা করবে। যে আমাদের চারটা ভাগ আমাদের রয়েছে: ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো সব কিন্তু আমি ডিটেলস আলোচনা করব এই চ্যানেলে, তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ব্যাক টু ব্যাক এই যে টেন্সগুলো রয়েছে সেই টেন্সগুলো দেখতে পারো। এবং সহজ থেকে সহজতর আমি এই টেন্সগুলো আলোচনা করার চেষ্টা করেছি, এবং যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো এইটুই, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।